যাবি? কি বলছো ওকে? বলছি তুই পাহাড়ে যাবি আমাদের সাথে? ও তো আনন্দে লেজ নাড়াচ্ছে, বোধহয় যাবে। টুকটুক করে লেজ নাড়াচ্ছে। আন্টি আসছি। টাটা আঙ্কেল, সাবধানে থাকবেন, আসছি। পাহাড়, 3 অক্ষরে গঠিত এই শব্দের মধ্যে যে মাধুর্য লুকিয়ে রয়েছে সেটার উপলব্ধি বোধ করি ছোটবেলা থেকেই কম বেশি আমার একটু হয়েছিল। বাঙালিদের কাছে কিছু হোক না হোক এই দীপুদাতে কিন্তু বছরে একবার আসতেই হবে। আচ্ছা, তোমরা যারা যারা দীপুদার অর্থ জানো না তাদের জানার সুবিধার্থে এটা বলে রাখি যে দি ফর দীঘা, পু ফর পুরী, আর দা ফর আমাদের সবার প্রিয় দার্জিলিং। দেখতে দেখতে একটা বছর পার, বিয়ের পর প্রথম সদলবলে মিলে বেরোনো, সমস্ত কাজ মিটিয়ে ঘর গুছিয়ে বেরোনোটা তাই আদতেও সহজ ছিল না। আচ্ছা দাঁড়াও, তোমাদের সাথে গল্পটা নয় শুরু থেকেই হোক, যাতে করে তোমরাও আমাদের সাথে এই জার্নিটা ভার্চুয়ালি করতে পারো। যুদ্ধ চলছে। আর কি হবে, সারাদিন পর যাওয়ার দিন কেনাকাটা করে ফিরলে এটাই হয়। মা দেখো নিজে রেডি হবে, তার বদলে এখন তোমাকে খাওয়াচ্ছে। ওটা বিট কপি ভাজার লাল, ওটা বিট কপি ভাজার লাল। এবার বাপিরও দরকার। বেরোনোর আগের মুহূর্তেও না ঘরের অবস্থা থেকে মনে হচ্ছিল ঘড়ির কাঁটাটা আর একটু পিছিয়ে দিলে কেমন হয়। আনন্দের চেয়ে টেনশনের দিকের পাল্লাটা না বোধহয় একটু বেশি ঝুঁকেছিল। চলো আসছি। কাকিমা সৌরভ, টাটা। বন্ধ করে দে। আস্তে 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 দৌড়ো। ফাইনালি ইটস হ্যাপেনিং। Yes, finally. আন্টি কেক দারুণ কেক খাইয়েছে। আন্টি ট্রেনে খাওয়ার জন্য লজেন্স দিচ্ছে আমার। কেন সবাই খাবে? 15টা আছে। অনেক বাকি। যা কেক খাইয়েছে আমরা মানে কেক কিনেই নি, এবারে সেই নিয়ে গেছিলাম আর এবারে যা কেক দিয়েছে আমি আর কিনি ওই আবার এসে ঘড়িতে তখন 7:50, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার প্রথম সারথির চলে আসার সময় হয়েছে। আন্টি আসছি, সাবধানে থাকবেন। সাবধানে ঘুরে এসো ভালোভাবে। একদম। তোমরা দুজনে ঘুরবে, একটু সাবধানে থেকো বাবা। আঙ্কেল এতগুলো লজেন্স কাউকে দেবে? হ্যাঁ কাউকে দেবে? হ্যাঁ, সবাইকে দিয়ে খাবো, আমি কি আর একা খাবো? ভিডিওতে রেকর্ড হয়ে থাকলো কিন্তু। দেবো। এই ঠান্ডার মধ্যেও আঙ্কেল আর আন্টি ঠিক আমাদেরকে ট্রেনে তুলে দিতে এসেছে। একেই বোধহয় নিঃস্বার্থ ভালোবাসা বলে। আন্টি টাটা। আঙ্কেল সাবধানে থাকবেন, আসছি। হেরো পড়ো। একেই মনে হয় দায়িত্ব বলে। ট্রেনে যখন আমরা বসে আয়েশ করছি তখনই কিন্তু ও আমাদের পাহাড়ে থাকার বন্দোবস্তটা কনফার্ম করে নিচ্ছে। এককালে এই শিয়ালদা স্টেশন আমার আর একটা বাড়ি ছিল। আমি সুরেন্দ্রনাথ ওমেন্সের ছাত্রী, তাই বুঝতেই তো পারছো ভোর হতে না হতেই কলেজে আমাকে হাজিরা দিতে আসতে হতো। আর এত রাতে এই ভিড়টা হওয়ার কারণ কিন্তু অন্য কিছু না, এটা হলো গঙ্গাসাগরে যাওয়ার ভিড়। ও হ্যাঁ, গঙ্গাসাগরের পূর্ণার্থীরা আসতে শুরু করেছে আর আমরা পাহাড়ে পালাচ্ছি। সেটাই তো ব্যাপার। কিছু জায়গার ভিড় মনে হয় কখনোই পাল্টায় না, ঠিক আছে? যখন কলেজে আসতাম যে লেভেলের ভিড় ছিল, আর আমার কিন্তু মনে আছে এটা, যখন আমি কলেজে আসতাম গঙ্গাসাগরের জন্য ভিড় ঠিক এভাবেই হতো স্টেশনে। একদম
সাধে কি বলে, ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম স্টেশনের নাম হলো শিয়ালদা। পাহাড়ে যাবি? কি বলছো ওকে? বলছি তুই পাহাড়ে যাবি আমাদের সাথে? ও তো আনন্দে লেজ নাড়াচ্ছে, বোধহয় যাবে। টুকটুক করে লেজ নাড়াচ্ছে। চলো চলো নিয়ে চলো। মা এগুলো কি? আরে দেখ না, আমরা এই বেড়াতে যাচ্ছি, বড় মামা এই দেখ কত কি নিয়ে এসছে। এই দেখ, এই যে চানাচুরের প্যাকেট, এই দুটো মিষ্টি, এই যে মিষ্টির প্যাকেট, আবার একটা ওই যে সেই পাপড়ি ওইটা আবার ফেরত দিলাম। তুমি চানাচুর খেতে ভালোবাসো বললে মনে হয় বড় মামা স্পেশালি তোমার জন্য এত বড় একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে। আরে ওই গানটা শোনোনি? কি গান? আপনে তো আপনে হতে, নিজের লোকই হয়। কিন্তু সমস্ত চিত্রের মধ্যে কিছু চিত্র এমনও থাকে যেগুলো কখনোই পাল্টায় না। বুবু, একটা জিনিস দেখেছো, সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়। আমরা যখন কলেজে আসতাম শিয়ালদা স্টেশনে এই দোকানগুলো তখন কোথায়, মানে কয়েকটা বিস্কুটের দোকান আর দু একটা দোকান। এখন মানে কয়েক বছরের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে শিয়ালদা স্টেশনে। মানে এমনি শুধু ব্র্যান্ডেড দোকান নয়, তুমি চিন্তা করো এখন খাওয়ার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু তুমি এই স্টেশনের উপরেই পেয়ে যাবে। আর যখন আমরা আসতাম তখন ওই বাইরে ওই কচুরি, নিরামিষ ওই কচুরির দোকান আর এই বিরিয়ানি চাউমিন এইসবের দোকান ছিল। স্টেশনটা পুরো ফাঁকাই ছিল। দিন পাল্টায়। বিরিয়ানি যাচ্ছে আমাদের সাথে। ফিলিং নার্ভাস না এক্সাইটেড? শিল্পী রানী নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে বলো। ওরে ওরে, নতুন ব্যাগ নিয়ে যে বেড়াতে যাচ্ছে। আহা, 10 বছর পর অবশেষে 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল ধরতে ছুটেছি। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। উফ, একটা তুমুল লেভেলের উত্তেজনা চলছিল এই সময় সকলের মধ্যে। আর এই মুহূর্তটা আটকে রাখার একমাত্র মাধ্যম ছিল একটা ছবি। সময় চলে যাবে কিন্তু স্মৃতিটা রয়ে যাবে। নাও স্মাইল, স্মাইল অল, সে চিজ। এদিকে তাকিয়ে চিজ। মা এক্সপ্রেশন দিচ্ছে, তুই ফটো তোল, আমি এইভাবে এক্সপ্রেশন দেবো, বড় বড় চোখ করবো। ট্রেনের তখনও স্টেশনে ঢুকতে প্রায় আধা ঘন্টা মতো দেরি, অথচ সাথে যা খাবার দাবার ছিল স্টেশনেই মোটামুটি শেষ। শিল্পা, এক যাত্রায় পৃথক ফল না। শিল্পা খেতে দাও একটা ছোট 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 ছোট। এত হাসি ঠাট্টার মাঝে হঠাৎই কানে এলো একটা শব্দ। আগে হ্যাঁ, অবশেষে 10:15 দার্জিলিং মেল শিয়ালদা স্টেশনে পদার্পণ করলো। এখন তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে ট্রেনে ওঠার আগে এত টিফিনের বন্দোবস্ত কেন? তাহলে তোমাদেরকে বলে দিই, শোনো, আমরা কিন্তু যাচ্ছি বাপির অফিস বিল্ডিংয়ে। 140 জন। সবকিছু কুশল মঙ্গলের মাঝে সমস্যা ছিল একটাই, এই অন্ধকারের মধ্যে সিট নাম্বার খোঁজা। আর এই যে অবশেষে আলো আঁধারের লুকোচুরি খেলা শেষে যে যার মতো সিটে বসে গেলাম। বলো কেমন লাগছে? এক্সাইটেড? ভেরি মাচ এক্সাইটেড। প্রথমবার বিয়ের পর আমরা সবাই মিলে যাচ্ছি। আর শুধু প্রথমবার বিয়ের পরে না, ইনফ্যাক্ট আমাদের পার্সোনাল আউটিং অনেক বছর পরে হচ্ছে। ইয়েস। লাস্ট বড় ট্যুরে গিয়েছিলাম, সেই বড় না
লাস্ট ছোট ট্যুরে গিয়েছিলাম পুরী, তো সে যা ট্যুর হয়েছিল তার কথা বাদ দাও। তো তারপর বহুদিন কেটে গেছে, মানে আফটার কোভিড আর আমরা কোথাও যাইনি, মানে কত বছর হয়ে গেল ভাবো। তোমার মনে আছে কোভিডের সময় আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, সেটাও তো ক্যান্সেল হয়ে গিয়েছে। একদম একদম। ফাইনালি একটা ছোট্ট ট্যুর দিয়ে আমাদের শুরু হচ্ছে, এরপরে ব্যাক টু ব্যাক টু ব্যাক টু ব্যাক টু ব্যাক বেড়ানো। মানে এবছর আমরা থামবো না বেসিক্যালি। আর আমাদের কিন্তু অনেক দিনের একসাথে একটা প্ল্যান রয়েছে দুজনে মিলে বেরোনোর, অনেক দিন পাহাড়ে কাটানোর, এইটুকু তোমাদের বলতে পারি। সাথে থাকো, ভীষণ ভীষণ মজা হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এই যে আমাদের সকলের মাঝে সবচেয়ে খুদে প্যাসেঞ্জার ইনি। কি নামে? কিয়া। কিয়া। আচ্ছা, আর ঋতমা। বাহ, দারুণ দারুণ। এটা বড়, এটা ছোট। আমরা একসাথে আন্দামানে, হ্যাঁ শুনেছি আমি আন্দামানে। একসাথে বসে গল্প করার জন্য শুধু মানুষের দরকার, টপিক তো আপনা থেকেই চলে আসে। গল্পের ঝুড়িতে গল্প অনেক ছিল, কিন্তু হাতে সময় ছিল কম। দেখতে দেখতে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনও পার করতে লাগলো। জানো তো, ট্রেনে করে যেতে যেতে পাশ থেকে যখন কোনো ট্রেন যায়, তখন দুটো ট্রেনের মধ্যে রেস দেখতে না আমার দারুণ লাগে। রাতের অন্ধকার ভেদ করে একেবারে শাঁ শাঁ করে হুইসেল বাজিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে উত্তরবঙ্গের পথে। ঘড়িতে তখন প্রায় 11:15। বেশি রাত করে খেলে আবার গ্যাস হতে পারে, ডিনারটা তাই একান্ত করে নিতেই হলো। কি কি আছে বলো তো? রুটি, আর আই থিঙ্ক এটাতে কোনো মিষ্টি বা ওই জাতীয় মিষ্টি, হ্যাঁ হ্যাঁ মিষ্টি ছিল। একটা মিষ্টি আছে, এটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। আর এটাতে রয়েছে চিকেন। ইঁদুরে খাওয়ার মতো, একদম তাই, দারুণ খাচ্ছে। একদম। হাতটা নোংরা, পরিষ্কার হাত না হলে খাবারে হাত দেওয়া উচিত না, তাই এইভাবে খাচ্ছে। তাহলে কাকিমার হ্যান্ড স্যানিটাইজারের কোনো মানে ভূমিকা রইলো না। আমার বাবা চিরকালই এরকম করে হাতটা মুছে নিয়ে একদম একদম। মাংসটা খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছে। রুটি আর মাংস একে অন্যকে দারুণ কমপ্লিমেন্ট করছে। এটা ঠিক রুটিটা কথা। যেমন শক্ত, মাংসটা তেমনই শক্ত। না সেটা বড় কথা নয়, রুটি শক্ত সেটা নিয়ে কিছু বলছি না, কিন্তু চিকেনটা সত্যি পুরো ঘরোয়া চিকেনের মতোই খেতে হয়েছে, সুন্দর টেস্ট, দারুণ। যাই বলো আর তাই বলো, এ কিন্তু ভারী অদ্ভুত নিয়ম। দুপুরের মেনু তো সবার ভাত থাকলেও রাত্রের মেনুতে কিন্তু কেউ বা খায় রুটি, কেউ বা মুড়ি। স্টার্ট 1 2 3। অবশেষে সময় হয়েছে ট্রেনের সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট পার্টের রিভিউ দেওয়ার। বেসিন মোটামুটি পরিষ্কারই রয়েছে, মোটামুটি বেশ ভালো, দার্জিলিং মেল খারাপ নয় যেটুকু বুঝতে পারছি, ঠিকঠাকই। বাথরুমটা কেমন সেটাই এখন দেখার বিষয়। এসো দেখি। ফুল যা সেম আবরা কাটা আবরা, মোটামুটি থেকেও একটু লো। যদিও এই নোংরাটা করার জন্য আমরাই দায়ী, কারণ জানি না কি চিড়ে খেয়ে ফেলে রেখেছে, তার জন্য তো রেলের লোক তো দায়ী নয়, তাই আমরাই। বাদ বাকি মোটামুটি সব ঠিকঠাকই। আর যখন আমি বাথরুমে রিভিউ দিতে ব্যস্ত, তখনই কিন্তু ট্রেন অলরেডি বর্ধমান। এখানে 2 মিনিটের হল্ট। ভালোই হয়েছে এদিক থেকে দরজাটা লক করা। সরি, বাট সেই কারণেই কিন্তু আর বর্ধমানে নামা গেল না। আর ঘড়িতে এখন 12টা। বিষয়টা হলো, মা এখন ওয়াশরুমে গিয়েছে, তো ওয়াশরুমের সব থেকে ভালো রিভিউ মা ওয়াশরুম থেকে বেরোলে আমরা নেবো। লেটস ওয়েট ফর মামিজি। এদিকে ওয়াশরুমে রিভিউ দাও, মুখ দেখেই বোঝা যাচ্ছে মার। তো ঘড়ির এক কাঁটা এখানে গড়গড় করে এগিয়ে চলেছে 12টা। হ্যাঁ 12টা এখনো বাজেনি, 12টা বাজবে। হ্যাঁ আজকে কিন্তু বাপির হ্যাপি বার্থডে। এটুকু বলতে পারি যে পরের দিনের থেকে আমাদের পাহাড়ের ভিডিও মোটামুটি বিশাল এক্সাইটিং হতে চলেছে।
তাই নিজের সিট বেল্টটাকে চেপে ধরো আর আমাদের সাথে একই গতিতে চলতে থাকো। ভাবি কেউ তো বললো না, আমি বলি হ্যাপি বার্থডে। হয়ে গেছে, হ্যাপি বার্থডে। ট্রিট দিও কালকে আমাদের, যারা যারা হ্যাপি বার্থডে বললো। এখানে আমাদের 3টে সিট অ্যালটেড হয়েছে। এই হচ্ছে 20, বাবু 28, 29 অ্যান্ড 30, আর ওদিকে রয়েছে 27 আর করে দিচ্ছি। কি বলে 33তে বাপি আছে ওদিকে। আপাতত এই অবস্থার বেশিক্ষণ থাকতে পারছি না। গুড নাইট। ট্রেনের ঝাঁকুনি আর পরের দিনের এক্সাইটমেন্ট সবটা মিলিয়ে ঘুমটা আর হলো না বললেই চলে। সূর্য তো উঠেছে সেই কোন ভোরে, কিন্তু আমি যখন উঠলাম তখন ট্রেন অলরেডি রাঙ্গাপানি স্টেশনে। ট্রেন আমাদের এখন রাঙ্গাপানি ক্রস করে যাচ্ছে। শিয়ালদা থেকে 550 কিলোমিটার মতো এগিয়ে এসছে। এর পরের স্টেশনটাই কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন। 8টা 5-এ ঢোকার কথা, খানিকটা লেটেই চলছে ট্রেন। একটা ধা চকচকে কুয়াশা মাখা সকাল। উফ, এই যে কি মারাত্মক দৃশ্য তোমাদের ভাষায় ব্যক্ত করতে পারছি না। জাস্ট সূর্যের হালকা মিঠে আলোয় বাতাসের ছোঁয়া যেন এক অনির্বচনীয় মুহূর্ত সৃষ্টি করে চলেছে। গুড মর্নিং। এ বেচারা সারা রাতে ঘুম হয়নি। একে তো লম্বা মানুষ, পা সিট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আর তার উপর 2-3টে ব্যাগ নিজের কাছে করে নিয়ে রেখে দিয়েছিল। ব্রেকফাস্টে কি কি আছে? তোমার তো হাফ খাওয়া হয়ে গিয়েছে। সন্দেশ খেয়ে নিয়েছি। কি আছে এটা? ডাল ভুজি নাকি? ডাল না ভেলপুরি, চটপটা ভেলপুরি আর বারবন বিস্কুট আছে, কেক আছে, মিষ্টি আছে, কেক আছে, বন রুটি আছে। বন রুটি ফ্রুটি। এই কে রে? এ কে রে? এ কে রে? গুড মর্নিং। ও উঠেছে। তোর এটা কি? তোর হাতে কি বল? ভেলপুরি। কুচকি ভেলপুরি খাচ্ছে, ভেলপুরি। আর এটা হচ্ছে স্পেশাল বনো রুটি। বড়রা তো সকাল সকাল চা পেলেই খুশি। আচ্ছা ভালো করে একবার তাকিয়ে দেখো তো ওই পুচকেটার হাতে কি রয়েছে। তুমি কলা খাবে? ভেলপুরি খাবে, ভেলপুরি। নাম্বার আগের মুহূর্তে এবার সব গোছগাছ করে নেওয়ার পালা, কারণ আমরা চলে এসেছি গুড মর্নিং ফ্রম এনজিপি। ফাইনালি চলে এলাম। হ্যাঁ, ইয়েস। এক রাত ঘুমিয়ে কতদিন পর সেটা হলো প্রথম। আমি এনজিপি এলাম প্রায় 15 বছর পরে। তুমি? আমি যখন কলেজে পড়তাম 2016-17 হবে, 2015 যখন ডুয়ার্সে এসেছিলাম তখন আমি এনজিপি এসেছিলাম। তাহলে প্রায় 10 বছর। ইয়েস, 10 বছর। তবে এখানে এসে একটা খুব ভালো জিনিস আমার চোখে পড়লো, ভাবলাম সেটা তোমাদের দেখাই। এখান থেকেই কি পাহাড়ে ওঠা শুরু নাকি এইভাবে স্লোপ চড়তে চড়তে? হ্যাঁ, এটা নেট প্র্যাকটিস হচ্ছে। ফাইনাল ম্যাচ তো একটু পরে। ওই যে বলে না, পিকচার अभी बाकी है मेरे दोस्त। নাও উই আর ইন ভেরি রাশ, কারণ সবাই নিচে নেমে গিয়েছে, গাড়ির কাছে ওয়েট করছে। কেবলমাত্র আমরা পিছনে পড়ে আছি। ওই দেখো সামনে পুচকেটা, ও দাদু দিদাকে হেল্প করবে, তাই ও ব্যাগ চাকাবে। বলা বাহুল্য যে আমাদের মেলায় হওয়া ভিড় আর এই ভিড়ের মধ্যে তেমন কিছু পার্থক্য একেবারেই আমার চোখে পড়ল না। জানি না কেন, তবে ছোটবেলা থেকেই না পাহাড় আমার বড্ড প্রিয়। হয়তো কোনো এক দিক থেকে তার সাথে আমার খুব গভীর মিল রয়েছে। পাহাড় চুপচাপ, শান্ত, তার রাগ, দুঃখ, কষ্ট সে নিজের কাছেই বন্দি করে রেখেছে যুগ যুগ ধরে। এনজেপি থেকে আমাদের যাত্রাপথ উত্তরবঙ্গের একটা অফবিট প্লেসে, কিন্তু সেখানে পৌঁছানোর আগে যে দৃষ্টান্তের সাক্ষ্য আমি বহন করে চলেছি তা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। গাড়ির মধ্যেও টালমাটাল অবস্থা, একেই বোধহয় বলে পাহাড়ি রাস্তা। বাঁকের পর বাঁক,
কোনো বাঁকে দেখা মেলে নদীর, তো কোনো বাঁকে সারি সারি মাথা চারা দেওয়া পাইন বন। উফ, কি যে অপূর্ব লাগছে, ভাষায় প্রকাশ করা ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। আমরা এখন যাচ্ছি সেবক রোড দিয়ে। আচ্ছা, তোমরা তো অনেকেই হয়তো এর আগে বহুবার এই রাস্তা দিয়ে গিয়েছো, কেউ কি গেস করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি? তবে এটুকু বলতে পারি, যে জায়গায় যাচ্ছি জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আর সাথে দেখা মিলবে আমাদের সবার প্রিয় কাঞ্চনদা। এখন এই কাঞ্চনদাটাকে সেটা জানতে গেলে তোমাদের কিন্তু দেখতে হবে আমার পরের ভিডিওটা। দেখো, একটা ভিডিওতে তো আমার সব কিছু বলা সম্ভব নয়, গোটা একটা সপ্তাহের ব্যাপার। সমস্ত ভিউ পয়েন্ট ঘুরে দেখা, খাওয়া দাওয়া, কেনাকাটি, আর সেই সাথে লোকজনের সাথে পরিচিতি, সাথে কিন্তু আমার গপ্প অবশ্যই রইবে। কথা দিচ্ছি তোমাদের নিরাশ করব না, শুধু সাথে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর যদি আর একটু বেশি ভালো লাগে তবেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন তবে আমি আসি, কি বলো? দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।